হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড নিয়ে অ্যানালাইসিস করব এবং তাদের শোট অ্যানালাইসিস করব। অলসো এই সিজনে তাদের ইমপ্যাক্ট প্লেয়ার কে হতে পারে তা নিয়ে আলোচনা করব। সো চলো এবার শুরু করি। তো তোমাদের মতে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড দেখে কি মনে হয়? তো আমরা যদি দিল্লি টিমের স্কোয়াডটা যদি দেখি, তাহলে আমরা ব্যাটসম্যানের মধ্যে দেখতে পারি পৃথ্বী শা আছে, ঋষভ পান্ত আছে, অভিষেক পোরেল, ডেভিড ওয়ার্নার, কুমার কুসাগরা, রিকি ভুই, স্বস্তিক চিকারা, শে হুপ, ট্রিস্টান স্টাবস, হ্যারি ব্রুক ছিল কিন্তু ও পুলড আউট হয়ে গেছে। তারপর আছে ওদের ললিত যাদব, অলরাউন্ডার্সদের মধ্যে ও ললিত যাদব, মিচেল মার্শ, প্রবীণ দুবে, ভিকি ওয়াস্টওয়াল, ইয়াশ ধুল। তারপর আছে অক্ষর প্যাটেল, সুমিত কুমার। আর বোলারদের মধ্যে আছে লুঙ্গি এঙ্গিডি, মুকেশ কুমার, এনরিক নোকিয়া, ঈশান শর্মা, খালিল আহমেদ, কুলদীপ যাদব, রশিকদার সেলিম। ওকে আমি দেখতে চাইবো ও কি পারফরমেন্স করে এই সিজন। আর রয়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জাই রিচার্ডসন। তো তাদের প্লেইং ইলেভেন কি হতে পারে, মানে আমার মতে তাদের তাদের প্লেইং ইলেভেনের মধ্যে কোন ব্যাটসম্যানরা থাকতে পারে? দিল্লির কথা যদি আমরা চিন্তা করি, দিল্লির মধ্যে আমার সবচেয়ে ফোকাসিং যদি কোনো প্লেয়ার হয়ে থাকে, সেটা আমার মতে দুইজন হবে। বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে পৃথ্বী শ অ্যান্ড ঋষভ পান্ত। তো পৃথ্বী শয়ের সম্বন্ধে যদি আমি বলতে চাই, পৃথ্বী শ একসময় খুব ভালো একজন ব্যাটসম্যান ছিল, একটা উজ্জ্বল নক্ষত্র ছিল। কিন্তু সে খেলা থেকে একটু দূরে চলে যাচ্ছে, কেমন জানি হয়ে যাচ্ছে যে সে খেলার সাথে একটু টাচ এনে। কিন্তু সেই যাচ্ছে পৃথিবী এমন একটা প্ল্যাটফর্ম পেলো, বা আইপিএলটা এমন একটা প্ল্যাটফর্ম পেলো, যে ওকে নিজেকে আবার প্রমাণিত করতে চাচ্ছে যে সে কোন মাপের প্লেয়ার। ওই জিনিসটা ওকে এবারের আইপিএলে ওকে প্রমাণিত করতে হবে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এবারের আইপিএলটা পৃথিবী হওয়ার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবে। তাছাড়া যদি আমি ঋষভ পন্থের কথা বলি, সে গত 16 মাস ধরে সে খেলার বাইরে। সে একটা বড় অ্যাক্সিডেন্টের থেকে হাত থেকে বেঁচে গেল। ওর বেঁচে থাকা এটা সবচেয়ে বড় জিনিস, যে ঋষভ পন্থকে আবার আমরা খেলার মাঠে ফিরে পাচ্ছি, এটাই আমাদের জন্য খুশির খবর। যে এত বড় অ্যাক্সিডেন্টের থেকে সে ফিরে আবার আমাদের সাথে আবার যুক্ত হচ্ছে, মানে আমাদের সাথে বলতে ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে, ওকে আবার আমরা দেখতে পারবো। এবং সে 16 মাস পরে আবার এসে সে ক্যাপ্টেন্সি করবে দিল্লির হয়ে। তো সেই জিনিসটা আমাদের কাছে খুব একটা, ওর কাছে একটা চ্যালেঞ্জিং মুহূর্ত হয়ে যাবে। বা ওর আমরা দেখতে চাচ্ছি যে ও এবার আইপিএল এ দিল্লির হয়ে একটা ভালো পারফরমেন্স করুক এবং দিল্লিকে একটা ভালো জায়গা নিয়ে যাক। বাকি প্লেয়ার নিয়েও যাতে একটা ভালো কিছু করুক। এই জিনিসটা এবারের আইপিএল আমি দিল্লির কাছ থেকে আমি আশা রাখতে পারছি। তাদের হয়ে আমি যদি বলি তাদের এক্সপেক্টেড কে হতে পারে এবার আইপিএল 2024-এ, আমার মনে হয় পৃথ্বী শই। কারণ পৃথ্বী শ আইপিএল 2023-তে বা লাস্ট কয়েকটা সিজন ধরে ওর কোনো পারফরমেন্স সেই নেই। তো তার জন্য আমি দেখতে চাই পৃথ্বী শ এবার আইপিএল 2024-এ কি পারফরমেন্স করে, কিরকম পারফরমেন্স করে। পাশাপাশি ঋষভ পান্তেরও পারফরমেন্স আমরা দেখতে চাই, যেহেতু সে প্রায় 16 মাস ধরে খেলার সাথে কোনো যোগাযোগ নেই। ঠাকুরের কৃপায় ওকে ভগবান বাঁচিয়ে রেখেছে, এটাই আমাদের আমাদের কাছে অনেক বিষয়, অনেক বড় বিষয়। তো তার পাশাপাশি ঋষভ পান্তেরও কিরকম পারফরমেন্স হবে, সেও কি পারফরমেন্স করে এবার আইপিএল 2024-এ, তাও দেখার বিষয়। তাছাড়া তোমাদের মধ্যে কি মনে হয় আহ, ঋষভ পান্ত এবার আইপিএল 2024-এ কিরকম পারফরমেন্স করবে? তোমাদের গাট ফিলিং কি? আমার মতে মনে হচ্ছে ঋষভ পন্থার পারফরমেন্স আমরা আরো বেটার হয়ে দেখতে চাইবো। কেননা সামনে ওয়ার্ল্ড কাপ আসছে। এই ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে তৈরি করতে চাইবে এই আইপিএল এর মাধ্যমে। কেননা আইপিএল এর কিছুদিন পরেই ওয়ার্ল্ড কাপ খেলা, টি-20 ওয়ার্ল্ড কাপ। তো সেখানে ও নিজেকে এমন ভাবে খেলতে চাইবে যাতে ওয়ার্ল্ড কাপে সে সুযোগ পাক। কিন্তু ওর পারফরমেন্স যদি এখানে খারাপ থাকে বা তাহলে ওয়ার্ল্ড কাপ ওর সুযোগটা একটু মিস হয়ে যাচ্ছে। কারণ উইকেট কিপার ব্যাটসম্যান, এদিকে আমাদের কেএল রাহুলও নিজেকে তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য। তো এই জন্য সে কিরকম পারফরমেন্স করবে, ও নিজের থেকে তো ফুল 100% ও দিতে চাইবে। ঠিক আছে, তার উপরে পার্সেন্টেজ কেমন হয় সেটা বলতে রাখছি না, কিন্তু আশা রাখছি যে ও ভালোই পারফরমেন্স করবে। যথারীতি আমরা জানিও যে ও কেমন ধরনের প্লেয়ার, কেমন ধরনের ব্যাটসম্যান, কেমন ধরনের সে টিমকে নিয়ে যেতে চাচ্ছে। ও খুব ভালো মানের প্লেয়ার। তো আমরা আশা রাখছি ওর কাছ থেকে কিছু একটা ভালো রেজাল্ট, আশা করছি যে ও কিছু একটা ভালো রেজাল্ট করবে, ভালো ব্যাটিং করে টিমটাকে প্লে অফ বা ফাইনাল পর্যন্ত নিয়ে যাক বা উইনার হয়ে যাক, সে ওই দিকে লক্ষ্য রেখে ও নিজের ব্যাটিংটা চালিয়ে যাবে।
আচ্ছা, এজ এ উইকেট কিপার ঋষভ পান্ত যদি এবার ওয়ার্ল্ড কাপে যদি চান্স পায়, তাহলে ঋষভ পান্তকে এই আইপিএল এর ফার্স্ট হাফেই ভালো কিছু করতে লাগবে। কারণ ওয়ার্ল্ড কাপের স্কোয়াড যেটা অ্যানাউন্সমেন্ট একটা ডেট দিয়ে দিয়েছে আইসিসি, ওটা এই আইপিএল সিজনের মাঝপথেই শেষ হয়ে যাবে। মানে আইপিএল এর মাঝপথেই বিসিসিআই কে স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করতে হবে। তো দেখা যাক ঋষভ পান্ত কি চমৎকার কিছু করে দেখায় কিনা। তো আমার দুইটা প্রশ্ন তোমাদের দুইজনের কাছ থেকে। একটা হলো যে দিল্লি স্কোয়াড থেকে যদি 5 জন বোলার সিলেক্ট করতে হয়, যে 5 জন বোলার প্লেইং ইলেভেনে খেলবে, তো এটা কে হতে পারে? এটার আনসার যদি প্রসেনজিৎ দেয়। আর আমার আরেকটা কোশ্চেন হলো অঙ্কনের কাছে, যে দিল্লি ক্যাপিটালস এর এবার ব্যাটসম্যান কারা কারা থাকবে প্লেইং ইলেভেন? বোলিং ডিপার্টমেন্টে যদি যায়, বোলিং ডিপার্টমেন্টে দিল্লির মধ্যে ভালো ভালো এক্সপিরিয়েন্স বোলার আছে, এটা বলার অপেক্ষা রাখছে না। ন্যাশনাল লেভেলের বোলার আছে, খুব এক্সপিরিয়েন্স বোলার আছে। এর মধ্যে যদি আমি বোলারকে রাখতে চাই, স্পিন বোলারের মধ্যে যদি রাখতে চাই, আমি অক্ষর প্যাটেলকে, কুলদীপ যাদবকে রাখতে চাইবো। ওরা দুজনে খুব ভালো মানের বোলার, এবং আমার মনে হয় যে ঋষভ পন্ত চাইবে যে ও দুজনকে নিয়েই ও আইপিএলটা শুরু করুক। তারপরে যদি আমরা পেসারকে ধরি, পেসারের মধ্যে ভালো ভালো বোলার আছে, যেমন মুকেশ কুমার, আহ নকিয়া এবং ঈশান্ত শর্মা। তো এছাড়া খলিল আহমেদকে আমি রাখতে চাই, কেননা খলিল আহমেদ তো এত খারাপ বোলার না। আমার মনে হচ্ছে যে এই 6 জনের থেকে 5 জন ওরা নিয়ে ওদের এবারের আইপিএল এর জার্নিটা শুরু করবে। তো তো প্রীতম দার কোশ্চেন অনুযায়ী আমি যদি বলি দিল্লি ক্যাপিটালস এর ব্যাটসম্যান কে কে থাকবে, এটা সবাই জানে, পৃথ্বী শা এবং ডেভিড ওয়ার্নার দিয়ে তারা ওপেনিং করবে। তারপর মিচেল মার্শ, ঋষভ পান্ত, ট্রিস্টেন টাবস, কুমার কুসাগরা। আমি কুমার কুসাগরাকে প্লেইং ইলেভেনে, বা কুমার কুসাগরা এজ এ ব্যাটসম্যান, এজ এ উইকেট কিপার আমি কেন রাখতে চাই প্লেইং ইলেভেনে, কারণ আহ, ঋষভ পান্ত আমার মনে হয় না আইপিএল এর ফার্স্ট হাফ ও কিপিং করবে। আহ, তো আমি চাই কুমার কুসাগরা এজ এ উইকেট কিপার ব্যাটসম্যানও খেলুক। তার 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 পাশাপাশি কুমার কুসাগরা এজ এ ইয়ংস্টার, তো আমি চাই কুমার কুসাগরা এবার আইপিএল 2024-এ কিছু একটা করুক। ওর নাম ডোমেস্টিকে অনেকটা শুনেছি। আশা রাখছি ও ভালো করবে এবার আইপিএল 2024-এ। তো প্রীতম দা, তোমার মতে, আমি তো বললাম যে এবার আইপিএল 2024-এ দিল্লি ক্যাপিটালস এর এক্স ফ্যাক্টর পৃথ্বী শা। তোমার মতে এবার আইপিএল 2024-এ দিল্লি ক্যাপিটালস এর এক্স ফ্যাক্টর কে হতে পারে? হ্যাঁ, সবাই পছন্দ ব্যাটসম্যান এক্স ফ্যাক্টর হিসেবে। কিন্তু আমি দিল্লি টিম থেকে একটা বোলারকে দেখতে চাইবো, ওটা হলো রশিকদার সালিম, জম্মু কাশ্মীর থেকে আসা। রঞ্জি ট্রফিতে ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে। তো এবার আমি ওকে দেখতে চাইবো যে ও কি বল করে। ও তো ফাস্ট বোলার, খুব র পেস। তো আমি আশা করি ও কিছু ভালো কিছু করবে। আর তাছাড়া তাদের অলরাউন্ডার্স এর মধ্যে মিচেল মার্শ খুব রেড হট ফর্মে আছে। তো আশা করি ও কিছু ভালো করবে। তোমার কি মনে হয় যে ও রাশিকদার সালিম আইপিএল 2024-এর প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনে থাকবে? প্রথম ম্যাচে প্লেইং ইলেভেনে থাকবে কিনা ওটা তো শিওর দিয়ে বলতে পারবো না, কিন্তু যেহেতু আইপিএল একটা রুলস আছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ও আসতেই পারে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান।